তো এখানে আমরা খাচ্ছি এখন লস্যি। দেখতে পাচ্ছি এখন আপলোড হয়ে গেছে। ভালোই হয়েছে, কিন্তু একটু চিনি কম আছে। আমার চলে যাবে, কিন্তু আমার চলবে না, কারণ আমার হাতে একটু চিনি আছে। শর্ট ধরো বইটা। আগের বছর পুজো, তার আগের বছর পুজো এটা আমার পড়া হয়নি। এর একটা পার্পল কালার ফুলটা আমি করেছিলাম অলরেডি, হয়নি বলে আমি তো অনেকদিন আগে বার করে সেটা নিয়ে যাবো বলে, যে আমরা দীঘায় গেছিলাম মন্দারমণিতে, তো সেখানে নিয়ে যাবো বলে কিন্তু ওখানে নিয়ে যায়নি। এটা অনেক ড্রেস হয়ে যাচ্ছে তাই। আর এই ব্যাগটা তার সঙ্গে নিয়ে নিয়েছে, ও বললো নিতে দিয়া, ও ব্ল্যাক কালারটা নিয়েছে অলসো, যে বসে আছে। তার আমি এটা হোয়াইট কালারটা নিয়েছি। ঠিক আছে, আজকে আমার লুক তো বুঝতেই পারছো। আর দেখি বুট পরবো না কি পরবো দেখে দিচ্ছি, তো সেইভাবে আর কি চাওয়াটা পরলাম। তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে করে নিতে জানাবে। আমাকে সবসময় সাজলে বেশি ভালো লাগে নাকি না নর্মাল এরকম ড্রেসে বেশি ভালো লাগে? এখানে সি মার্কেটে কি চুড়িদার গুলো খুব সুন্দর সুন্দর, তাই না? চুড়িদার গুলো খুব সুন্দর, ওয়েস্টার্নও আছে এখানে। আছে, হ্যাঁ ওই দোকানে ছিল। খুঁজলে হয়তো পেয়ে যাবি আরো, কিন্তু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন হ্যাঁ নিউ মার্কেটে ভালো, কিন্তু নিউ মার্কেটের দামটা বেশি না, ওয়েস্টার্নের প্রচুর দাম বেশি। ওর থেকে বরঞ্চ এমন জায়গা থেকে কিনবি যেখানে ওয়েস্টার্ন কোরিয়ান দুটোই পাবি। যখন নাগের বাজারে ওখানে একটা অ্যাড্রেস পেয়েছি, ওখান থেকে কোরিয়ান এবং মানে ওয়েস্টার্নের মধ্যে কোরিয়ান ড্রেসগুলো ভালো ভালো আছে, বুঝলে? দাম কমের মধ্যে। নাগের বাজার, নাগের বাজারের বাজারগুলোটা হেভি হয়েছে জানো। আমরা বাড়িতে অলরেডি চলে এসেছি, এসে জামা কাপড় মানে চেঞ্জ করে ওয়াশ ফাশ করে একটু বসেছি। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা যেগুলো এনেছি সেগুলো, এবং আজকে আমাদের ডিনারে তো বিরিয়ানি শুনলে, তো বিরিয়ানি আনতে গেছে, এটা শেয়ার করেছি। এই দেখো এরকম জিনিসটা এনেছে, মানে এটা এনেছে মানে ব্যাক কভারটা আর কি, ফোনটা একই আছে আর সামনেরটা স্ক্রিনটা চেঞ্জ করেছে। এটা আমি মাঝে মাঝে ইউজ করতে পারি, কোনো কথাই বলে না। আচ্ছা, ও যে জিনিসগুলো এনেছে ও দেখিয়ে দিচ্ছে। তো এখানে আমরা খাচ্ছি এখন লস্যি। গুড ইভিনিং ফ্রেন্ডস, টুডে ইজ ফ্রাইডে। সেই সানডেতে ব্লগ করেছি, আজ পর্যন্ত ছাড়লাম, দেখতে পাচ্ছ সেই ব্লগগুলো এখন আপলোড হয়ে গেছে। আর এখন আমরা লস্যি বানিয়ে খাচ্ছি, ওরা মোমো খেয়ে নিয়েছে অলরেডি, আর এই লস্যিটা আমি বানালাম এখন। তো কেমন হয়েছে? ভালোই হয়েছে, কিন্তু একটু চিনি কম আছে। চলে যায়, আমার চলে যাবে, কিন্তু আমার চলবে না, কারণ আমার হাতে এই যে চিনি আছে। শর্ট না ভাই, এটা ধরো বইটা, এটা তুমি ধরো, আমি আগে চিনিটা মিক্স করি। চিনি আমরা চিনি মিক্স করে নিই, আমরা চিনি মিক্স করে না, এরা আমি খাই চিনি দিয়ে।
একদম ব্যাসলাই করে গেল ভাই। ওইগুলো আমাকে দেয় না, থাম্বনেলের জন্য ছবি লাগে। আচ্ছা, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাগ। ফার্স্টে যে ব্যাগটা আমরা মন্দারমণি থেকে নিয়েছি সেটা হচ্ছে দিয়া নিয়েছে এই ব্যাগটা, যে ব্ল্যাকের উপরে দেখো এরকম হ্যান্ডেল। তো আমারও এরকমই হ্যান্ডেল হোয়াইটের মধ্যে। তো তোমাদের বলেছিলাম আমি হোয়াইট নিয়েছি, কারণ আমার হোয়াইট জামা অনেক আছে, ধরো বিচে গেলাম তখন আমার হোয়াইটটা দরকার। তো আমি তখন ব্ল্যাক নিলে তখন ভালো লাগবে, তো হোয়াইটটা আমি বেশিরভাগ হোয়াইটটাই ভালো লাগে। যেহেতু এবারে বিবাহবার্ষিকী ব্ল্যাক নিয়েছি তাই জন্য এবারে হোয়াইট নিয়ে নিলাম। হোয়াইট ব্যাগটা আমি বিচে গেলে নিতে পারবো। হ্যাঁ, তো এটা দেখতে পাস দেওয়া রয়েছে এখানটায়, খুব সুন্দর দেখতে। আর ভেতরে যে জুয়েলারিটা আছে সেটা আমি দেখাবো, তো সেটা ম্যাচ করবে কিনা এই শাড়ির সাথে জানি না, আলটিমেটলি করবে। শাড়িটা পরে দেখাচ্ছি, আগে জুয়েলারিটা দেখিয়ে দিই। এই হচ্ছে জুয়েলারি, মাল্টি কালার। আমি ওখানে বলছিলাম, তোমরা শুনেছো হয়তো ব্লগটা দেখে থাকলে, তো ওখানে মাল্টি কালার জুয়েলারি আমি চাইছিলাম। তো এইটা হচ্ছে মাল্টি কালার, মানে সব রকম কালার রয়েছে এর মধ্যে। আমি যে কোনো কাপড়ের সাথে এই জুয়েলারিটা পরতে পারবো, কিন্তু আমি এখানে মাল্টি কালারের হাতে কিছু অপশান দেখিনি, শুধুমাত্র ইয়াররিং আর এই সেটটা, মানে যেটা আর কি নেকলেস আছে এই সেটটাই আমি দেখেছিলাম। তো কীরকম লাগছে তোমরা শুধু একবার বলো আমাকে, কারণ দেখো মাল্টি কালার জুয়েলারি ব্যাগ এগুলো কিন্তু খুব সহজে দেখা যায় না। আর ব্যাঙ্গেলসটা তো পরের কথা, ব্যাঙ্গেলসটা আমি সত্যিকারে কী বলো তো আমি পেলাম না, তাই জন্য আমি আর ব্যাঙ্গেলস নিতে, ব্যাঙ্গেলস এখানে দেখে নেবো, যদি মাল্টি কালারের পেয়ে যায় এরকম পুরোপুরি লাগবে আমার আর কি। এত সুন্দর লেগেছে, খুব ইউনিক লেগেছে। আরও কয়েকটা দেখেছিলাম এরকম মাল্টি কালারের মধ্যে, কিন্তু সেগুলো না আমার ভালো লাগছিল না, লকেট ছিল না সেগুলো তো অতটা ভালো রকমভাবে। আর কানেরটা বড় ছিল না, এই কানেরটা যেমন বড় মধ্যে আছে দেখতে পাচ্ছ। তো ওই জন্য আমি এই কালারটাই, মানে এই সেটটাই নিয়েছি। কালারটা বলছি, কালার এরকম মাল্টি কালার আরও ছিল 2-3টে অপশান। তো যাই হোক, আমার হাজব্যান্ড বললাম মাল্টি কালার নাও যাতে সবগুলোর সাথে পরতে পারো, তো ওই জন্য এটা নিয়েছে। কত 550 রুপিস বলছিল ওখানে, আমরা দিয়েছি 400 সামথিং এরকম। যাই হোক, এই হচ্ছে জুয়েলারি যে মন্দারমণি থেকে নিয়েছিলাম। আর এই হচ্ছে ব্যাগ, মায়ের যে মাকে ব্যাগ দিয়েছি, জুয়েলারিতে এসব পরে না মা। মার যে ব্যাগটা সেটা হচ্ছে স্টিল কালারের, সেদিনকেই বললাম, মার বাড়িতে গিয়ে যেদিনকে বলছিলাম দেখাচ্ছিলাম মেয়ের ব্যাগটা। তো এই হলো আমার ব্যাগ আর আমার জুয়েলারি। আর ছেলের কারগুলো তো আমি দেখিয়ে দিয়েছি, যেটা 250 বলেছিল। এইগুলো হচ্ছে, ব্যাগটা হচ্ছে 250, কারটাও 250, আর এটা 550 ছিল, আমরা 400 দিয়ে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এরপর তোমাদের দেখাবো আমি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা। এবার দেখাচ্ছি যে ব্লাউজটা, সেটা হচ্ছে রেড কালারের মধ্যে। এটা যদিও তোমাদের মনে হচ্ছে ডার্ক রেড, ঠিক ডার্ক রেড নয়, একটু মেরুন শেডের মধ্যে রয়েছে। আর এটা যখন আমি পরবো তখন তো তোমাদের দেখতে হবে, এটা সোয়েটের মধ্যে রয়েছে আর প্যাড সিস্টেম রয়েছে। তো আর এখানে দেখো পুরো এরকম ওয়ার্ক রয়েছে, জাদর্শী ওয়ার্ক বলতে পারো একরকম। তো এরকম মধ্যে কলারের এখানটা, মানে এই সরি কলার বলছি, গলার এখানটা পুরো দেখো কাজ রয়েছে এরকম। তো এইটার সাথে ওই নেকলেসটা ভালো লাগবে কিনা আমি জানি না, আমি তো তোমাদের দেখালাম, যদি ভালো লাগে তো এটার সাথে পরবো। ভালো লাগবে এটার সাথে নেকলেসটা মাল্টি কালার। ওখানে এই যে আরেকজন দেখো দুষ্টুমি করছে, আওয়াজ পাচ্ছে সাউন্ড। তো এই হচ্ছে ব্লাউজটার ডিজাইনটা, দেখো ব্লাউজটা খুবই সুন্দর। আমি যখন কিনেছিলাম তখন খুবই আমার ভালো লেগেছিলো, ইউনিক ডিজাইনের একদম পুরো। আর একটু সুন্দর আমি কিনতে চাই, এখন না, মানে কিছুদিন পরে, এখন কিনবো না, পুজোর আগে কিনবো। আর এরকম সুন্দর সুন্দর ব্লাউজ এমনিতে মোহনেই পাওয়া যায়। এছাড়া মোহন ছাড়া বড় বাজারেও তোমরা হয়তো দেখতে পারবে। তো আমি এটা নিয়েছিলাম মোহন থেকে, এটা কাপড় কিনতে গিয়েছিলাম, তো তখন সেই সঙ্গে এই ব্লাউজটা আমি নিয়েছিলাম। ব্লাউজটা বানাতে পারবো না বলে তখন সদ্য, তাই এই ব্লাউজগুলো নিয়েছিলাম। আর এই দেখো এখানে এরকম রয়েছে পুঁতি দিয়ে লটকান টাইপ অফ করা। তো তোমাদের কেমন লাগছে এই ব্লাউজটা, এটাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আচ্ছা, এবার আমি আয়ুষ
আমি যখনই ভিডিও করব কেউ না কেউ ডিস্টার্ব করবে, হয় ওর বাবা নয় ও। আমার মাথা না এত কাজ। যারা ব্লগ করে তাদেরকে সরি বলে লাভ নেই, যারা শুনছে তাদের সরি বলতে হবে। সরি না ফ্রেন্ড। ঠিক আছে, তো এবার ব্লাউজটার দাম কত নিয়েছিল আই থিঙ্কস আমার মনে নেই, বিকজ অনেকদিন আগে নেওয়া, তখন ও বাড়িতে থাকতাম যে বাড়ি আগে আমাদের নিজেদের ছিল সেই। পাপা প্লিজ কাইন্ডলি, এই ব্লাউজটা যখন নিয়েছিলাম তখন ও বাড়িতে থাকতাম, তো ওই বাড়ি থাকতে আমি ব্লাউজটা এবং কাপড়টা কেনা হয়েছিল। তো এখন আমার না মনে নেই কত ঠিক নিয়েছিল, এটা আদিমণি মন্দিরে কিনেছিলাম, এটা মনে আছে। আর পেছনটা দেখিয়ে দিই, পেছনটা এরকম টাইপের, এটা পুরো ইউ শেপের আর কি। এটা আমার বাড়িতে রেখে এসেছিলাম, আমার নিজেরই মনে নেই আর কি যে এটা ব্লাউজটা বাড়িতে ছিল আমার। তো বাবা এটা দিলে যখন তোমাদের না এই ব্লাউজটার দাম আমি অনেক শাড়ির সাথে পরতে পারবো। এই যে দেখো চলে এসেছে, এই দেখো হচ্ছে কাপড়টা, কাপড়ের এইটা হচ্ছে ব্লাউজ পিস, যেটা আমার বানানো হয়নি, তাই জন্য আমি বলছিলাম যে এইটার সাথে এই ব্লাউজটা যাবে কিনা। দিয়া বললো যে তো লাইট কালারের কাপড়টা, তাই ডিপ কালারের ব্লাউজের সঙ্গে তুমি পরতেই পারো, তাই জন্য আমি ব্লাউজটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, যেটা আমার বানানো হয়নি আলটিমেটলি, নতুন অবস্থায় শাড়িটা পরে রয়েছে, অনেক দিন আগে কেনা সেই শাড়িটা। এরকম দেখতে পাচ্ছ যে কাজটা রয়েছে, এগুলো কাজগুলো কিন্তু ওপর দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ হ্যান্ড ওয়ার্ক কিন্তু ওপর দিয়ে রয়েছে, পুরো শাড়িটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা রয়েছে। আর এরকম নিচে এরকম পালসের এরকম দেওয়া আছে কাঠদানা মতন, এখানেও রয়েছে ছোটো ছোটো কাঠদানা এবং পালস রয়েছে এবং ফুল ফুল করা রয়েছে, এগুলোকে 3D ডিজাইন বলে অ্যাকচুয়ালি। আর শাড়িটা এরকম পুরোটা অল ওভার রয়েছে। আমি আর খুলছি না, কারণ প্যাকেটিংটা খুললে না তারপর ভাঁজ করতে আমার অসুবিধা হবে। আর এই হচ্ছে কালার, পিচ কালারের মধ্যে রয়েছে সম্ভবত, কালারটা পিচ কালারই তো না দিয়া, ঠিক পিচ কালারও না, অনেকটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের মধ্যে, আর পিচ কালার দুটো মিলিয়ে রয়েছে, কথা লাইট বেবি পিঙ্ক বলে না, সেই লাইট পিঙ্ক টাইপের কালারটা। পিঙ্ক তো অনেক রকমের হয়, যেমন রেড অনেক রকমের হয়, পিঙ্কটা অনেক রকমের হয়, তাই জন্য এটা সব মিলিয়েই বলতে পারো। শাড়িটা তখন কত নিয়েছিল, এটা আমি সীমায়া থেকে নিয়েছিলাম। সীমায়া হচ্ছে কাকুগাছিতে রয়েছে দোকানটা, তোমরা গেলে এরকম শাড়ি এখন দেখতে পারবে কিনা জানি না, তবে তখন এই শাড়িগুলো ছিল। আর এগুলো যেহেতু বুটিক বেসিক শাড়ি, তো বুটিক বেসিক শাড়ি হওয়ার জন্য কিন্তু এগুলোর দাম আছে মোটামুটি বলতে পারি। আর এইটা দেখতে পাচ্ছ, এখানে শুধু পালস নয়, এখানে স্টোনের কাজও রয়েছে। এই দেখো শাড়িটাও পুরো অল ওভার এরকম কাজ করা রয়েছে, পালস অ্যান্ড এগুলোকে স্টোন অ্যান্ড পালস অ্যান্ড এই যে 3D ডিজাইন বলে না, যেমন আমরা 3D লেহেঙ্গা বলি। আমার এত খারাপ লাগছে যখনই ব্লগ করি তখনই এই যে গুন্ডা ছেলেটা, বলতে পারো এখানকার গুন্ডা একটা বাজে ছেলে, একদম ফালতু ছেলে, শুধু পড়াশুনো করলে হবে, সব দিক দিয়ে ভালো হতে হবে। গেট আউট ফ্রম হিয়ার। আর করবে দেখছো তোমরা, দেখো কি বলছে, বলছে হ্যাঁ করবো, ধরে নিয়ে যাও একে। তো ওদের ওখানে ফরেস্ট আছে, ফরেস্ট এলাকা, সেখানে ধরে, ওই দেখো টেবিলের নিচে ঢুকছে। দিয়ে সোনা ভালো লাগে, দেখ দেখ কি করছে, জলের বোতল ব্যাগ বইপত্র নিয়ে কি করছে। স্কুলে এইভাবে তুমি খেলা করো? উঠে পড়ো, টেবিলের ভেতরে ঢুকে বল কি দেখো, মোবাইল দেখো। তুমি বেরো ওখান থেকে, পাপা বেরো। তুমি কি খেয়েছো আমাকে দিলে না? তুমি কি মোমো খেয়েছো? আমি দিদিকে দিয়ে আনালাম, দিদি মোমো আনলো তোমার জন্য, দিদির জন্য। আমাকে একটা দাওনি তো তুমি? শুধু তো লস্যি খেলাম, মোমো কোথায় আমার? তোমার পেটে চলে গেছে, পেট থেকে বার করো, বার করো পেট থেকে।
বার করো। No. তাই ছেড়ে দাও, চলো হাঁটো, আমি ভিডিওটা করি তারপর শেষ করি তারপর খেলবো। No. তবে তোমার সাথে খেলবো। No. সরো বাবা, আমি করতে নেই। দিদি চলে গেল, দেখো দিদিকে তাড়িয়ে দিয়েছি ঘর থেকে। দেখ দিদি চলে গেছে, এই দেখ দিদি আর নেই এখানে। দিদি ব্যাগ বই সব পড়ে আছে, দিদি নেই। যা দিদি কোথায় গেল? খুঁজায় না, আমি বুঝবো না দিদিকে। খুঁজে আসো বাবা। আমি দিদির বোন নই। দিদির বোন নও? আমি খুঁজবো। তুমি কে দিদি? আমি ভাই। ভাই? আমি ছেলে। ও ছেলে মেয়েকে খোঁজে না? না। ভাই বোনকে খোঁজে না? ভাই দিদিকে খোঁজে না? We are the siblings. So siblings are no siblings. বাবা, They are এই দেখো কাপড়টা দেখাতে তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার ছেলে দুষ্টুমি। না না বাবা, আচ্ছা দিদি মার মোবাইলে স্ক্রিন আছে, আমার মোবাইলে স্ক্রিন নেই, কারণ কি মা ভেঙে দিয়েছে। আমি ভেঙে দিয়েছি? হ্যাঁ। কখন? এটা আমার মোবাইলের কভারই ছিল আগে। রাখো সরো। না প্লিজ না, সর। দিতে হবে, দাও না প্লিজ। কি? মারটা দাও না প্লিজ। হ্যাঁ দেবো। আচ্ছা তাহলে চাই তো আগেটা দেখিনি। তুমি সরো যে দিদি কি করছে, খাচ্ছে দেখ গিয়ে, ফ্রিজ থেকে বার করে খাচ্ছে দেখ। না। তো যাই হোক, তুই কি খাচ্ছিস? দেখো ফ্রিজ খোলাই নেই। দিদি কিছু করছি রে, দেখ না যে। তো যাই হোক, আমি শাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে শাড়ি। আমি জানি না জুয়েলারিটা মনে হয় যাবে, তাও আমি মানে কনফার্ম হতে পারছি না। আমি যার কাছে সাজি তাকে আগে দেখাবো, তারপর সে আসুক। তার কাছে একটা ফেসিয়াল আর করাবো না, আমরা হাতের নেল এক্সটেনশন করো। নেলগুলো খুব খুদে নেল হয়ে গেছে, তো দুটো হ্যান্ডেই নেল এক্সটেনশন আমার করাইনি ওই সময়, তো এবারে করাবো। নেল এক্সটেনশন অ্যান্ড পেডিকিওর এটা আছে, আর হ্যান্ড পলিশিং যদি করি। তো আমি দুদিনই শাড়ি পরবো, তাই জন্য এই শাড়িটা ওর বন্ধু যে থাকে ডাল্লাবে তাদের ওখানে এটা পরবো ভেবেছি। আর একটা শাড়ি পরবো ঘরে আছে, সেখান থেকে একটা বার করে নেব। তো সেটা এখানে যে পনেন্ট আছে সেখানে পরে যাবো। তো এই হলো আজকের আমার ব্লগ এবং শেয়ার সব কিছু। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট এই ব্লগটার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট লিখতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। দাও না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। এই হচ্ছে আমার ড্রেস, বাকি সব অ্যাভয়েড করো। আর এই যে নিচেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি কী বলে এটাকে ভুলে যাচ্ছি। আরে পরে না লেগিংস হয়, কিন্তু এটাকে ব্ল্যাক স্কিনি হয়, এর মধ্যে দাঁড়াও স্টকিংস। হ্যাঁ স্টকিংস, এটা হচ্ছে ব্ল্যাক কালারের স্টকিংসটা। তো আর এই হচ্ছে আমার আউটফিট। আর এটা হচ্ছে বডিকন ড্রেস, যেটা অনেকদিন আগে কিনেছিলাম, আগের বছর পুজোর তার আগের বছর পুজোর কেনা। এটা আমার পরা হয়নি। আর এর একটা পার্পেল কালার ছিল যেটা আমি পরেছিলাম অলরেডি, বাট এটা পরা হয়নি বলে আজকে আমি এটা অনেকদিন আগে বার করে সেটা নিয়ে যাবো বলে, যে আমরা দীঘায় গেছিলাম মন্দারমণিতে, তো সেখানে নিয়ে যাবো বলে কিন্তু করে নিয়ে যায়নি। এটা অনেক ড্রেস হয়ে যাচ্ছে তাই। আর এই ব্যাগটা তার সঙ্গে নিয়ে নিয়েছে, ও বললো নিতে দিয়া, ও ব্ল্যাক কালারটা নিয়েছে অলসো, ওই যে বসে আছে। তার আমি এটা হোয়াইট কালারটা নিয়েছি। ঠিক আছে আজকে আমার লুক, তো বুঝতেই পারছো। আর দেখি বুট পরবো না কি পরবো দেখে দিচ্ছি, তো সেইভাবে আর কি চাওয়াটা পরলাম। তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে করে নিতে জানাবে। আমাকে সবসময় সাজলেই বেশি ভালো লাগে নাকি না নর্মাল এরকম ড্রেসে বেশি ভালো লাগে? তো আছে গিয়ে দেখি, এদিকে চল। সেই দিদির দোকান থেকে এটা নিয়েছি, এই যে এলাম অঞ্জলি ফ্যাশন। এটা সি মার্কেট তো এখানে এইগুলো পাওয়া যায়। চিকেন কারি দুটো কুর্তি নিয়েছি, এখানে নানারকম কুর্তি পাওয়া যায়, 280 রুপিস করে নিয়েছি। এমনি কুর্তি ওটা যেটা চাইছে সেটা না। আর এখানে দেখো বেডশিট, ঠাকুরের নেও জামা কাপড়।
এখানে লেহেঙ্গা পাওয়া যায়, সারারা আছে তাই তো। এই লেহেঙ্গাটা বাবা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এখানে দেখ না, এখানে পেতে পারিস তো। আরে নেই, এদিকে দেখো, ওই দিকটা এখানটা দেখো কুর্তিগুলো এখানে পাচ্ছে। দেখো এদিকটা, দেখো এদিকটা, আয় দিয়া এদিকটা। এই তুই ভেতরে পেতে পারিস, ভেতরে ভেতরে আছে মার্কেটটা, তাই জন্য বলি দেখে নে। চল দেখ, এখানে শর্ট কুর্তি রয়েছে। এই যে দেখে না, আগে দেখে না, দেখো স্কার্টগুলো, স্কার্টগুলো কিরকম দাম আছে দিদি? ওটা 350, বাকি সব 300। এটা 350। এছাড়াও ওদিকে দেখো, ওদিকে দেখো, তোমার কাজ যা করে করো। দেখাচ্ছি আমি। এগুলো 350 করে আছে, আর পেছনেগুলো হচ্ছে 300 করে আছে স্কার্টগুলো। প্লাজো নেই না? হ্যাঁ প্লাজো আছে, এই প্লাজো না, হোয়াইট প্লাজো একেবারে পুরো হোয়াইট চিকেনের মধ্যে কাজ করা। চিকনের হবে না, এমনি পুরো হোয়াইট হবে। না চিকনের একটা সাইজ। এখানে সব কুর্তি কিরকম দাম আছে কুর্তিগুলো সব দিদি? কুর্তির মোটামুটি তোমার 350 থেকে স্টার্ট। 350 থেকে স্টার্ট আছে। এইগুলো তো চিকন কারি মনে হচ্ছে। হ্যাঁ কারি নয় ঠিক, তাও ওরকমের মধ্যেই। ওই কালারেরই হবে, আর হবে না, ওই কালারের সাইজ হবে। বাবু মম ওই যে ব্রাউনি হবে। ওই তো এইগুলো নেই না, এগুলো তো ভালো, এগুলো খুব সুন্দর। না এটা না, এই যে কাজ করা আছে। চিকন কারিতে ভালো লাগে। এইটা অনেক কালার আছে, হোয়াইটের উপর পার্পল আছে। তারপরে এই যে সিম্পলের মধ্যে একটা আছে, দেখ ওইটা। ও মা, হ্যাঁ এগুলো সিম্পলের মধ্যে বেশ ভালো। শর্ট, হ্যাঁ সব শর্ট এগুলো। এইটা একটু ঢোলা ঢালা হবে, অন্য কালার আছে, অন্য কালারটা সবুজ আছে। না ব্ল্যাক না বাবু, নিয়ে বাবু সকালবেলা গরম লাগবে। হ্যাঁ পিঙ্ক না তো এটা নাও, গ্রিন দেখতে পারো। নাও গ্রিন, হ্যাঁ নাও, গ্রিন ভালো। ব্ল্যাকের সাথে যাবে জিন্স। হ্যাঁ হ্যাঁ এটা হোয়াইট প্যান্ট পরবে, প্যান্টটা হোয়াইট পরবে। প্যান্ট হোয়াইট। দিদি দিদি এগুলো কত করে? 350। হ্যাঁ 300। আর এটা কত করে? ওই 300। ওটা 300। ওটা 300। এটা সুতির না, আর ওইটা এইটা বাবু, একটা দেখান তো, বাবু এটা থেকে এগুলোই ভালো। না এটা এগুলো তো কম হবে না? এটা দেখান না। কোনটা হ্যাঁ, দেখাবে? এরকম কালার নিয়ে আর কোন এটা কেন খুলবে? এখানে তো দেখাচ্ছে। এ বাবু এটা থেকে এগুলোই ভালো। দিদি এগুলো একটু কম হবে না? দুটো দুটো এখন সব কুর্তির দোকান রয়েছে। এদিকে সব লেহেঙ্গা কুর্তি সব সেখানে লেহেঙ্গা রয়েছে। এটা সি মার্কেটের ভেতরে সারা পাড়া সব। প্যান্ট আছে কোনো? চিকেন কারি প্যান্ট আছে? চিকেন কারি হোয়াইটের মধ্যে নেই না? সব এখানে ওয়েস্টার্ন ড্রেস বেশি। ওয়েস্টার্ন ড্রেস কত থেকে স্টার্ট আছে এখানে? 800। এই দেখো এখানে সব ওয়েস্টার্ন আছে, ইন্দো ওয়েস্টার্নও আছে, ওয়েস্টার্নও আছে। আসো বাবু আসো। ওই তোর মতন ওই সাদা গেঞ্জিটা। দিদি চিকেন কারি প্যান্ট আছে? স্ট্রেট প্যান্ট বা ওই প্লাজো টাইপও দেখি দেখা। কুর্তিও আছে। ঠিক আছে দেখো না, বাবু হাত দে, বাবা হাত দে না। এই বাচ্চাদের ড্রেস না, এটা বড়দের ড্রেস। এটা এইটা কিরম দাম এই প্যান্টগুলো? এটা 450। 450। দাম তো অনেক বেশি। কি আছে?
একটু কম দামের নেই কমে ওখানে 180 করে বললো কাজটা ছিল না, কাজটা ছিল না। এই যে পাশে আপনাদের ওখানে ওটা কটন না। ও কটন না দেখতে কটন বলবেন চিনি লাগবে না। চিকেন কারি কুর্তিও দেখি হবে 550 টাকা জেগে যায়। এটা কত? 550 550 বোথ সাইড এইটাই তো দেখলাম বাইরে ঝুলছিল সেই যে। দাম কম বোথ সাইড চিকেন আমি এটাই চাইছি, বোথ সাইড চিকেন কারি। আমি বলবো না, ওই বলবে। এটা বেশি সুন্দর। নিয়ে গিয়ে ওর কাপড়ের কোয়ালিটিটাকে মেলান তাহলে আচ্ছা ঠিক আছে দাঁড়া আগে মেয়েটা দেখো মেয়ের হোয়াইট লাগবে। না ও কি বলছে আমি এটার সাথে মিলে যাবে না, দেখো এটার সাথে মিলে যাচ্ছে, দুটোই মিলে যাবে। ওটা নিচ্ছে তো, ওটা হয়তো নিচ্ছি। এখানে অনেক কুর্তি রয়েছে এবং ওয়েস্টার্ন ড্রেসও রয়েছে। আপনাদের দোকানের নামটা কি আছে? হ্যাঁ, শ্রেয়া। আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম আছে চিকেন কারি কুর্তি, হোয়াইটের মধ্যে আছে। অন্য কালার আর হোয়াইটের উপর ডিজাইন থাকবে এটা হচ্ছে একটা ওকেও দেখতে হবে। হোয়াইট না আমার ওরকম নয় ওই যে ওইগুলো পরে ঝুলছে যেগুলো, অন্য কালারের মধ্যে হোয়াইট এই যে গ্রিনের মধ্যে রয়েছে। নিলে গেটটা দিয়ে না গেট একটা নিয়েছে একটা গ্রিন নিয়েছে, পিঙ্ক নেই, পিঙ্ক নেই। ও হোয়াইটটা নেই, একটা হোয়াইট নেই না, হোয়াইট তো নেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর সঙ্গে প্যান হয় না আমি এই প্যান্টটা, এটা হোয়াইট তো, এটা আমি নেব। হ্যাঁ আমার এই আবার করবে না যেটা তোমার দেখেছি বলো কথা আলাদা নিয়ে দাও না ওরা শুধু তো পাঁচটা একটা পাবে ওখানে দেখে নাও, কোয়ালিটিটা ভালো। ওখানে দেখে নাও একদম কেন সব ওরা করবে না, একদম পকেটে বার করো। হ্যাঁ দিদি এটা হবে না, আমি দিদির জন্য দেখাচ্ছি আচ্ছা বাবু এটা দেখো, এটা পুরো হোয়াইট হয়ে যাচ্ছে আমার জন্য তুমি ভুল বলতে পারেন এটাও নিতে বাবা বলো কিরকম দাম আছে এগুলো? এটা 650 এটা 650 আর এটা এটা 800 সুন্দর এটা। এবার দেখুন এর মধ্যে একটা মেরুন কালার হবে, এটা রানী কালার হবে। দিয়া কোথায়? রানী কালার আছে, রানী কালার আছে। চল তো ব্যাগ নিয়ে আসো। এটা 800 বলছে। এটাও সুন্দর আছে, সুন- একটু অন্যরকম এটা। যে বেল্টও আছে, হ্যাঁ বেল্ট আছে। হাতা আছে 3/4 হাতা লাগিয়ে দেবো। থাক, ও তো বলছি এখন এটা দেখে হোয়াইট কালার। এখানে দেখো আমরা পাপড়ি চাট খেতে এসেছি। খাবো না বাবা। যে জিনিসগুলো নিলাম উত্তরা মার্কেট, এই যে লেখা আছে উত্তরা মার্কেট থেকে জিনিস নিয়ে এসেছি আমরা। আর এবার এখানে পাপড়ি চাট খাবো। এটা হচ্ছে ফড়িয়াপুকুর এলাকা। ছোট ছোট চারটে চারটে ছোট ছোট সরে দাঁড়া না, হ্যাঁ, গাড়ি ছোট। আসছে। ঝাল দেবে না, ও শোনেই না কানেই শোনে না। বলছে ঝাল দেবেন না। ঝাল দেবেন না। কেএফসি রয়েছে এদিকে, ওনাকে নুনই দেয়নি। সিটি মার্কেট। KFC সিটি মার্কেট সিটি মার্কেটটা বাদিকে হচ্ছে। বাদ দিয়ে বান করে ও বলে দাও ঝাল দিয়ে বলে দাও, ঝাল দেবেন না। আমাদের সব কেনাকাটা শেষ। এখানে মোবাইলে কভার বদলালো, আর এটা মোবাইলটা দেখা বলবো। এই যে কভারটা। আর আগেরটা রেখে দিয়েছি বাবা। আর এই যে ডাক ব্যাগ অপোজিটে দাঁড়িয়ে আছে এখানে। আর একটা আমরা রেখে দিয়েছি বাটারফ্লাইটা, আমাদের জুয়েলারি হলো না আজকে। দরকার নেই। বা তুমি যেটা বলছো ওই জুয়েলারির সাথে কাপড়টা ভালো লাগে, যেগুলো এই ড্রেসের সাথে কেউ ওই জুয়েলারি পরে। তুমি দেবে 30 টাকা করে, তো খুচরো দেওয়ার নাম নেই, 500 টাকা দিয়ে। এই লোকটি আমাদের জন্য কিনে দিয়েছে, নিজের জন্য কিছু কেনেনি, কিন্তু কেনা উচিত ছিল। আমি তো বললাম পাঞ্জাবিটা নাও, তোমার খালি গেঞ্জি পছন্দ।
এখানে গেঞ্জি দোকান অবশ্য ছিল না, না সেরকম। ছাড়াও এদের ডগি নিয়ে যাচ্ছে। ডগি ভালো লাগে কার কার? হাত তোলো। কিন্তু যখন ওটা এই যে বেশি কাড়াকাড়ি পাপার ভালো লাগে না। গুলু যা করে আমার কোনই ভালো লাগে না। গুলু আমাদের গাড়ি আসবে, ওই জন্য আমরা ওয়েট করছি এখানে। আমরা গাড়িতে উঠে গেছি অলরেডি। অনেক ভালো। হ্যাঁ এটা ভালো। তো এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, মানে শেয়ার করবো কি কিনেছি। আবার এখন বিরিয়ানি খাবে বলছে, বিরিয়ানি খাবে। তো আসলে এখন বিরিয়ানি খেতে গেলে অনেক দেরি হয়ে যায়। তো সত্যিকার সব থেকে বরঞ্চ বাড়িতে গিয়ে অর্ডার দিয়ে দেবো। হ্যাঁ অর্ডার দিয়ে দেবো। আইনক্স এখন ব্র্যান্ডেড চলছে গাইস। সুতানুটি নটি বিনোদিনী থেকে আমরা উঠলাম। মার্কেটটা খুব সুন্দর, দেখো। জল খাবি? কোনটা? হ্যাঁ সি মার্কেটটা হলো এইখানে হাতিবাগানের মার্কেটটাই ভালো। এখানে সি মার্কেটে কি হলো, চুড়িদার গুলো খুব সুন্দর সুন্দর, না ওখানে তাই না? ওখানে সব চুড়িদার গুলো খুব সুন্দর, ওয়েস্টার্নও আছে এখানে। ওয়েস্টার্ন নেই। আছে, হ্যাঁ ওই দোকানে ছিল। ওই একটা ওখানে অনেকগুলো আছে। দিদা আমি এটা খাবো। দে তুই তোরটা খুঁজলে হয়তো পেয়ে যাবি আরো, কিন্তু ওয়েস্টার্ন একটু করে খেলে সবাই মিলে। সবাই মিলে না, আমি তুমি ভাই। না আমি একটু ঠিক আছে। ওয়েস্টার্ন হ্যাঁ নিউ মার্কেটে ভালো, কিন্তু নিউ মার্কেটের দামটা বেশি না, ওয়েস্টার্নে প্রচুর দাম বেশি। ওর থেকে বরঞ্চ এমন জায়গা থেকে কিনবি যেখানে ওয়েস্টার্ন কোরিয়ান দুটোই পাবি। যখন নাগের বাজারে ওখানে একটা অ্যাড্রেস পেয়েছি, ওখান থেকে কোরিয়ান এবং মানে ওয়েস্টার্নের মধ্যে কোরিয়ান ড্রেসগুলো ভালো ভালো আছে। প্যান্টটা কেন? কেন এটা অরেঞ্জ ফ্লেভার আর এটা বুঝলে, দাম কমের মধ্যে। প্যান্টটা কম পাবে? নাগের বাজার, নাগের বাজারের বাজারগুলোটা হেভি হয়েছে জানো তো। লাস্টে আমরা যেটা কিনেছি সেটা প্রথম থেকে শুরু করছি। তো সবার লাস্টে আমরা কিনেছি ভাইয়ের একটা প্যান্ট, যেটা ভাই চেয়েছিল, আমার বাবাও চেয়েছিল আর ভাইও চেয়েছিল। ভাইয়ের কালার হিসাবে ভাই যেটা চুজ করেছে সেটাই পেয়েছে, এরকম গ্রে কালার, লাইট গ্রে দিদির মতো। আর এটার সাথে পরার জন্য একটা জামা নিয়েছে, আর আমিও নিয়েছি যেটা আমি শর্ট প্যান্টটা এখন পরেছিলাম সেটার সাথে ম্যাচিং করার জন্য। আর আমরা দুজন টুইনিংও করে দিই, তাই না? হ্যাঁ, কিন্তু ওর কালারটা একটু গার্লি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের শার্ট পুরো, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা ফ্রন্ট না এটা ফ্রন্ট। দেখো ও হ্যাঁ এটা ফ্রন্ট, বাবা এসে গেছে। এটা এখন বেরিয়েছে, পেছনে বড় ডিজাইন থাকবে। এটা এখন বেরিয়েছে। তো ভাই কিনেছে এই কালারটা, এই কালারটা এটার সাথে ভালোই যাবে। আর আমি অবভিয়াসলি ব্ল্যাক, বাবা বললো, বারণ করলো। ওখানে গ্রিনও ছিল, আমার গ্রিনটা পছন্দ হয়েছিল, আমি ওটা নিয়েছি। গ্রিনটা ছিল এর থেকে একটু বড়, ওভার সাইজ। এটা ওভার সাইজ, আমার ভালো লেগেছে কালারটা। টুইনিং, পুরো টুইনিং, তাই না? হ্যাঁ। তো এটা আমরা সকালবেলা পরবো, বলবো না কমেন্ট করবো, কিন্তু বলে দিলাম সকালবেলা পরবো, তাই না? হ্যাঁ, এটা একটু সিক্রেট রাখলাম, তোমরা জানতে পেরিয়ে যাবে। আর হ্যাঁ, আমি বলেছিলাম একটা সারপ্রাইজ আছে সানডেতে আমার থেকে, তাই না? বলেছিলাম তো, কিন্তু ওটা পোস্টপন্ড হয়ে গেছে নেক্সট সানডে। নেক্সট সানডে আমি ভেবেছি নেক্সট সানডে করবো, কিন্তু আমার যেহেতু প্রবলেম হচ্ছে একটু, কিন্তু মানডে থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, আমি নেক্সট সানডে পোস্টপন্ড করে দিয়েছি। ওই দিনকে আমি করবো, তোমরা জানতেও পারবে কি করছি না করছি, তাই না? তো এটা হয়ে গেল ডান। এবার দেখাবো সেল দোকান থেকে, যেখান থেকে মা কিনেছে, যেখান থেকে আমার এই জামাগুলো কিনেছি। মা কিনেছে এই হোয়াইট প্লাজো। প্লাজো ঠিক না, এটা কার্গো প্যান্টের টাইপ। কার্গো প্যান্ট টাইপ হবে, মানে প্লাজো কিনবে না, প্লাজোটা ভালো নয়। মা বলছিল আমাকেও এটা নিয়ে নে, একটা প্লাজো বলো ওটাকে। এটাতে পকেট আছে, এটা অ্যাকচুয়ালি জোগার। জোগার। মা কত জোগার কিনবে, একটা কার্গো তো কেন। তবে যে বলেছি একটু কার্গো কেন, কার্গো কেন, কার্গো কেন। আমার এতগুলো কার্গো, মা এতগুলো জোগার। এখানেও কার্গোর মতনই ছটা নেয়া কম আছে, কার্গোতে বেশি থাকে। কার্গো বলে না ওটাকে, পকেট। কার্গো 1 2 3 4 চারটে পকেট, আর কার্গোতে 6টা থাকে, পেছনে 2টো থাকে। আর স্ট্রেচেবল, পুরো 6টা কি করে
White. পুরো স্ট্রেচেবল। আর যেহেতু হোয়াইট একটু সাবধানে পরতে হবে, নাহলে একটু কিছুতে টাচ লাগলে হয়ে গেল অবস্থা খারাপ। বাবা আজকে হোয়াইট পরেছিল, আমি আজকে হোয়াইট পরেছিলাম। পাপড়ি চাট খেতে খেতে বাবার গায়ে পড়ে গেছে অলরেডি। তোমার দেখাচ্ছি, বাবা দেখো ওটা ধুয়ে দেবে, তাই না? হ্যাঁ একটু লেগেছে তো। এবার আমরা দেখাচ্ছি সেকেন্ড। মা কুর্তি কিনেছে শ্রী মার্কেট থেকে। ওখানে শ্রী মার্কেট বলে একটা মার্কেট আছে। তোর কুর্তিও তো কিনেছিস? হ্যাঁ আমিও কিনেছি একটা, কিন্তু আমি কিন্তু আলাদা দোকান থেকে কিনেছি। দোকানটা আমি দেখিয়ে দেবো নাম, সবার আগে কুর্তিটা দেখাই। মা যেরকম কিনেছে, কি বলে এটাকে, আমি তো চিকেন চিকন কারি কুর্তি। আমি এটা খুলছি না এখন। চিকন কারি কুর্তি উইথ ডায়মন্ড এই মিনার বসানো। আমি চাইছিলাম চিকন কারি কুর্তি পুরো নর্মাল হোয়াইট ডিজাইন থাকবে, কিন্তু আর শর্ট কুর্তি হবে, ঠিক আছে? কিন্তু আমি পাইনি ওটা। আমি বলি নর্মাল কুর্তি হলো চলবে, কিন্তু ওগুলো পাইনি, দাম বেশি বলছিল। তো আমি শর্ট কুর্তি নিয়েছি, কিন্তু বেস্ট ডিজাইন নিয়েছি। তোমাদের এটাকে দেখিয়ে দিলাম। মা দুটো নিয়েছে, একটা হচ্ছে ব্লু না, এটা স্কাই ব্লু, একটা হচ্ছে পিঙ্ক আর অরেঞ্জ মেশানো। বলতে পারো ডার্ক পিঙ্ক, বা আমার একটা পেন আছে সেটার কালার ডার্ক অরেঞ্জ। ডার্ক। এটা 44 না 40 সাইজ। এটা 40 সাইজ আছে, কিন্তু এটা 40 লেখা আছে। এই যে 40 সাইজ লেখা, কিন্তু অ্যাকচুয়ালি এটা 44 না। এবার লাস্ট দেখাবো আমারটা। ও হ্যাঁ, দোকানটার নাম হচ্ছে শ্রী মার্কেটিং। এটা ঢুকে যাবে সি মার্কেট না, ওটা সি মার্কেট। আমি দেখেছি নামটা, হ্যাঁ। শ্রী মার্কেট, SHREE শ্রী মার্কেটে গিয়ে সোজা ঢুকে একদম ওটা হাতিবাগানের সি মার্কেটটা। সোজা ঢুকে লেফট হ্যান্ড সাইডে অঞ্জলি ফ্যাশন। ওখানে খুব ভালো ভালো ডিজাইন আছে, ভালো ভালো ক্লোথিংস আছে। তোমরা ভিডিও তো দেখতে পারবে, যেখানে আমি থেকে মা কিনেছে। ভালো ফ্যাশন, ভালো কুর্তি সব পাবে। দোকানটা ছোট হতে পারে, কিন্তু ফ্যাশন আর কালেকশন হচ্ছে মেন। দোকান ছোট বড় নিয়ে কোম্পানি আমরা করতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না। কম্পেয়ার বা কোম্পানি আলাদা, কম্পেয়ার মানে তুলনা করতে পারবো না। এক মিনিট তো এখান থেকে আমরা একটা কিনেছি শর্ট কুর্তি আমার। তো এটা আমি বলে দিচ্ছি, তোমরা শ্রী মার্কেট থেকে একটু আগে যাবে, অঞ্জলি ফ্যাশন থেকে একটু আগিয়ে গিয়ে এদিকে একটা গলি পড়ে, ওই গলিতে ঢুকেই একদম লেফট হ্যান্ড সাইডে দোকানটা হচ্ছে আঞ্জু ক্রিয়েশন, যেখানে তোমার বেস্ট ডিজাইন পেয়ে যাবে, ভালো শর্ট কুর্তিস পেয়ে যাবে, টপ পেয়ে যাবে, ভালো ভালো কি বলো না চিকেন কারি কাজের সব পেয়ে যাবে। তো এবার আমরা টপটা বলবো, টপ বলবো না, মানে কাইন্ড অফ টপ, কিন্তু শর্ট কুর্তি। আর এটা দাম নিয়েছে হচ্ছে 300 টাকা, না 300 টাকা না, 350 টাকা। আর এগুলো আমি জানি না কত নিয়েছে, 250 করে নিয়েছে। 250 করে দুটো, হ্যাঁ ঠিক আছে। এটা 250 করে দুটো নিয়েছে। এগুলো 450 করে অ্যাকচুয়ালি দাম হয়, 250 করে নিয়েছে। আর এখানে যেহেতু এটা প্যান্টটা সেট নিয়ে যাওয়ার সময় আমি নিউ মার্কেটে দেখেছি 200 না 200 নিয়েছে। আমি পরে দেখি 200 বললো যে 100 সেটা প্যান্টটার দাম 100 নিয়েছে, তাই? ও হতে পারে, 200 নিয়েছে, হতে পারে। হ্যাঁ কেন আমি 200 এটা ও 200 অ্যাকচুয়ালি আমরা এটা চৈত্র সেল বলে আমরা গেছি, তো সেলের মার্কেটে যতটা কম চিপে পাওয়া যায় কতটা কি সেটা দেখার জন্য। এগুলো তো আমরা ইউজ করবো নর্মাল বিয়ে বাড়িতে পড়ার জন্য তো না, তাই জন্য আমরা বার্গেনিং করে বা এরকম ভাবে সেলে। এগুলোতে 200 রুপিস করে আর 400 নিয়েছে। যাই হোক, সেলের মার্কেটে এরকম 150 200 100 করে তোমরা পেয়ে যাবে এগুলো। এবার আমারটা দেখিনি, এইটা হচ্ছে আমরা যেখান থেকে চুড়িদার বা কুর্তিগুলো নিয়েছি বলতে পারো, সেই দোকানগুলো সি মার্কেটের ভেতরে, সেখানেও তোমরা কমের মধ্যে পেয়ে যাচ্ছ। এটা 350 করে নিয়েছে যেরকম বললো। হ্যাঁ হ্যাঁ 300 350 টাকা নিয়েছে। হ্যাঁ, তো আমি এবার বলছি তোমাদের এরকম কুর্তি কিন্তু তোমরা পেয়ে যাবে আর অনেক। আমি যেহেতু পাইনি ওটা, এই জন্য আমি ওটা নিতে পারিনি। এটা কিন্তু একদম অনেক বড়, আমি বললাম একটু ছোট দেখে দাও, মানে একটু সাইজটা একটু এটা ধুলে এটা হবে তো তখন ডাবল এক্সেল, স্ট্রেচেবল না, মানে গেঞ্জির ফিক্সড এর জন্য। হ্যাঁ ঠিকই আছে, এটা একটু গরমকালে একটু লুজ নিলেই ভালো হয়, গরমটা লাগবে না, গায়ের সঙ্গে এগুলো নেতিয়ে থাকে তো গরমের মধ্যে, তাই জন্য লুজ নিলে ভালো। সুন্দর করে ভাঁজ করো, সেটাই তো আমাদের হয় না। তাহলে এই কটা জিনিস হয়েছে, সেটা আমার হাজবেন্ডে বাদ দিয়ে। আর আমরা খেয়েছি পাপড়ি চাট, আর কি খেলাম ও ফান্টা, এই সমস্ত লিমকা, আর ভাই খেয়েছে ওরিও শেক। হ্যাঁ আমরা ওগুলো খেতাম, কিন্তু ওগুলো খেলে পেট ভরে যায় বলে আমরা বিরিয়ানি খেতে পারবো না, ওই জন্য আমরা এরকম ভাবে বিরিয়ানি লাস্ট 2 উইকস খাচ্ছি না, আর আমি খুব মিস করছি। লাস্ট 2 উইকস আমার খুব শরীর খারাপ ছিল, খেতে পারি না।
ডক্টর চয়েস। তাহলে কি বলবো যে তোমাদের যদি এরকম ধরনের কুর্তি বা এইসব ধরনের প্যান্ট জামা নিতে হয় তোমরা সত্যি সত্যি ফ্রি মার্কেটে চলে যাও। আমি বলে দিচ্ছি এটা কোনো স্পন্সর নয়, আমরা ওনার থেকে পারমিশন নিয়ে আবার করছি, এটা কোনো স্পন্সর নয়, এর জন্য আমরা কোনো টাকাও পাবো না। এটা আমরা সোজাসুজি বলে দিচ্ছি, আমাদের ভালো লেগেছে যেটা আমাদের অপশনাল চয়েসটা আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। এবার এটা তোমাদের চয়েস, তোমার অবভিয়াসলি আমি বলবো যেতে অনেক ভালো কালেকশন আছে ওখানে, কিন্তু আমি একটা কথা বলবো এটা স্পন্সর নয়, তাই তো? হ্যাঁ, লোকে বড়বাজারে যায়, স্ন্যাটে যায়, গড়িয়াহাটে যায়, ঠিক আছে? তো তোমরা হাতিবাগানে একবার প্লিজ যেও। হাতিবাগানে আই থিঙ্ক অনেকেও যায়, কিন্তু শ্রী মার্কেটটা অতটা ভেতরে বলে যেতে চায় না, জানেও না। ওটা কি হচ্ছে শ্যামবাজারে যাওয়ার দিকে আছে, এই জন্য অতটা ফরিয়াপুকুর যে আছে, ফরিয়াপুকুর ওই জায়গাটা। কিন্তু শ্রী মার্কেট তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এখন সেলও চলছে, এখন চৈত্র সেল হিসেবে চলছে। আমরা এই জুয়েলারিটাও কিনতাম, জুয়েলারিটা আমাদের হাতে টাইম ছিল না, হ্যাঁ, বাড়ি আসার কথা ছিল, এই জন্য আমরা চলে এলাম। পরে একদিন জুয়েলারি, নিশ্চয়ই নিয়ে হ্যাঁ জুয়েলারি যাবো, তোমাদের দেখাবো প্লাস নেবো, ব্যাস এই হলো। আর যদি তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত যা দেখালাম ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাস্ট পর্যন্ত অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। না ওটা ডিনার দেখাবে না, ডিনার দেখাবে না, বিরিয়ানি কি আর দেখাবো, ঠিক আছে? যদি তো সময় পাই অবভিয়াসলি দেখাবো, আর যদি না ভালো লাগে আর বুঝতে পারছো ঘুম পাচ্ছে প্রচন্ড। অ্যাকচুয়ালি কি বলতো আজকে এই বোধমাসির জন্য ঘুমাতে পারিনি আমরা, হ্যাঁ প্রচন্ড দুষ্টুমি করছিল দুপুরবেলা, আমরা কেউ ঘুমাতে পারছিলাম না। ওই ঘরে এসিটা তো খারাপ হয়ে গেছে, পুরো গরম হাওয়া বেরোচ্ছে, ওটা ঠিক করতে হবে। ওটা লয়েড কোম্পানি পুরোনো এসি আমাদের, আর এটা নিউ একটা চেঞ্জেই ঠিক করে দিয়ে গেল। তো ওই জন্য বলছি এখানে আমরা শুয়েছিলাম, তার জন্য প্রচন্ড গরম লাগছিল দুপুরবেলাটা। আর এই ছেলেটা এত বদমাশি করছিল যে ঘুমোতে পারলো না লাস্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতা যারা থাকে তারাই বুঝতে পারবে কলকাতার ওয়েদার কি এখন, এত প্রচন্ড মারাত্মক লেভেলের গরম, কখন বৃষ্টি চলে আসে, কখন রোদ আসে, কখন ছায়া হয়ে যায় কিছুই বুঝতে পারবে না তোমরা যারা দিল্লি থাকে। না না সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা হচ্ছে চৈত্র মাস, এরপর আছে বৈশাখ মাস, তারপর স্প্রিং, জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ স্প্রিং চলেই এসছে, মানে এখন মার্চ তো স্প্রিংই সিজন। না স্প্রিং এর পরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার অটম মাসে, স্প্রিং এর পরে আরে বাবা অটম মাসে, অটম, হ্যাঁ অটম মাসে তারা যেটা বলি গ্রীষ্মকাল। স্প্রিং এখন চলবে লাস্ট, না স্প্রিং এর পর আছে রেনি সিজন, তারপর অটম, দুর্গাপুজোর সময় অটম চলে। গ্রীষ্মকালটাকে আমরা কি বলতে পারি? রেনি সিজন, গ্রীষ্মকাল মানে কি দাঁড়াচ্ছে? আমাদের কথাটা প্রচন্ড ভুলভাল, আমরা অনেক ভুলভাল বলছি। সবার আগে উইন্টার আসে, তারপর সামার আসে, না না তারপর স্প্রিং, কাট সবার আগে উইন্টার আসে, তারপর স্প্রিং আছে, তারপর সামার আসে, তারপর রেনি আসে, তারপর অটাম আসে, তারপর আবার উইন্টার আসে। স্প্রিং বলছিলাম, হ্যাঁ তো মানে আমাকেও ভুলিয়ে দিয়েছে। আমি যা স্প্রিং, এখন স্প্রিং চলছে। না না আমি যা পড়াশোনা জানি, আমি যা জানি সেই নলেজটাকে ভুলিয়ে দিচ্ছে আজকালকার জেনারেশন, মানে আমাদের থেকেও ভুলে গেছি। তো আমরা যা জানি টেকনোলজি। আর সব থেকে বড়িয়া তো লেগেছে আমার ফোনটা, দাও আমাকে। এইটা ভালো লেগেছে, তো আমি বলে দিলাম যে বেশি বকবক করে লাভ নেই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে তোমাদের কেমন লাগলো, আমার ফোনটাও কেমন লাগলো। আজকে সেটে যে জিনিসগুলো কিনেছি, হ্যাঁ আমরা গাড়ি করে গেছি, প্রচন্ড গরম লাগছে, গরমের মধ্যে এই বাচ্চা যা দুষ্টু আছে বাসে টাসে গিয়ে পোষাবে না, আমরা ওই জন্য গেছি। বাস টাটা। আর যদি পারি বিরিয়ানিটা দেখিয়ে দেবো, ওটাই আমাদের লাস্ট শট হবে অফ দ্য ডে। বাই।